এদের সবসময় একটা অভিযোগ থাকে, আমি যতটা করছি, আমি যতটা মানুষের ভালো চাইছি, ততটা আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কিন্তু নিয়ে কেউ অতটা ভাবছে না। এটা এদের সবসময় কিন্তু একটা অভিযোগ থাকে। এরা প্রচন্ড হাসি খুশি মানুষ, সব সময় বেশ ঘুরবে ফিরবে, আনন্দ করবে, বন্ধু বান্ধব করবে। তো এদের সবসময় কিন্তু নিজেদের জগৎ নিয়ে এরা থাকতে বেশি ভালোবাসে। কিন্তু এরা নিজেদের লক্ষ্যে কিন্তু খুব স্থির থাকে এবং নিজেদের লক্ষ্যে নিজেদের বুদ্ধিতে পৌঁছবো, এটা কিন্তু এদের একটা বড় বিশ্বাস থাকে। এ কারণে কন্যা রাশির বহু বাবা মাকে কিন্তু আপনি শুনতে বলতে শুনবেন, এই ছেলে বা মেয়েকে নিয়ে কি হবে বলুন তো। এরা সবসময় নিজের একটা কিন্তু আলাদা জগৎকে তৈরি করে রাখে, সেই জগতের মধ্যে এরা কিন্তু সবসময় বিচরণ করে। এরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে ভালোবাসে, বিভিন্ন রকম জিনিস দেখতে ভালোবাসে, ভালো ভালো জায়গায় যেতে এরা খুব ভালোবাসে। এরা একটু ফ্রিক্যাল মাইন্ড বলতে গেলে কিন্তু বলা যেতে পারে যে এরা কিন্তু একটু ফ্রিক্যাল মাইন্ডের মানুষ। তো জীবনের কোনো জিনিসের প্রতি এদের কিন্তু খুব একটা অ্যাট্রাকশন আপনি দেখতে পাবেন না। জীবনের কোনো জিনিসের যে ভেতরে যে একটা প্যাঁচালো ব্যাপার থাকতে পারে সেটা এরা কোনো সময় ভাববে না। যে কোনো জিনিসের দুটো দিককে নিয়ে চিন্তা করে, পজিটিভ দিকটা নিয়ে চিন্তা করবে, নেগেটিভ দিকটা নিয়েও চিন্তা করবে। যার জন্য যখন আমরা কম্প্যাটেবিলিটিতে যেতে যাই না কন্যা রাশির সঙ্গে, তখন আমাদেরকে অনেক খুঁজে বার করতে হয়। তার কারণ কন্যার মানুষকে কিন্তু শিশুসুলভ মানুষ, আপনি যদি কন্যা রাশির পার্টনার হতে চান, তাহলে আপনার কিন্তু একটা মনের মধ্যে একটা শিশুসুলভ ব্যাপারকে ধরে রাখতে হবে। আপনি যদি একদম বি প্র্যাকটিক্যাল, একদম সবসময় বাস্তবের জগতে বসবাস করছেন, তাহলে কন্যা কিন্তু আপনার জন্য সঠিক কম্প্যাটেবিলিটি হতে পারে না। কারণ কন্যা রাশির মানুষ কিন্তু একটু শিশুসুলভ মানুষকে কিন্তু বেশি পছন্দ করে। এরা নিজেরাও কিন্তু মাঝে মধ্যে এমন আচরণ করবে, সেটা কিন্তু শিশুসুলভ। হয়তো একটা 40 বছরের লোক একটা 14 বছরের ছেলের মতন আচরণ করছে, মাঝে মধ্যে আবার কিন্তু এমন আচরণ করছে যেটা যেটা এখন 40 বছরের মানুষ 60 বছর মানুষের মতন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের মতো কথা বলছে। তো এদের মধ্যে ডুয়েলিজম একটা ব্যাপার কিন্তু সবসময় থাকে এবং এরাও সবসময় চায় এদের এদের সঙ্গে যারা মিশবে, এদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, তারা যেন একটু শিশুসুলভ মানসিকতা হয়। বাস্তব, কঠিন বাস্তবের সঙ্গে এরা কিন্তু খুব একটা চলতে ভালোবাসে না। যার জন্য কন্যা রাশির মানুষের সঙ্গে কিন্তু কম্ফর্টেবল হতে গেলে আপনাকে কিন্তু অনেকগুলো জায়গাকে আগে শিখতে হবে। কিন্তু এদের কিন্তু মেন যে তিনটে এদের শর্ত থাকে পার্টনারশিপ লাইফের ক্ষেত্রে, সেটা হচ্ছে, দেখুন, এরা ততক্ষণ পর্যন্ত পার্টনারশিপ লাইফে এগোবে না যতক্ষণ না এরা মনে করবে এরা উপযুক্ত। যার জন্য এরা কিন্তু যখন পার্টনারশিপ লাইফের দিকে এগোবে, তখন সেখানে দেখবে সেই মানুষটার মধ্যে সরলতা ভাব কতটা আছে, তার মধ্যে পেঁচালো ভাব কতটা আছে, এই জায়গাটা কিন্তু সবার আগে ঠিক করতে হবে কন্যার সঙ্গে। দ্বিতীয়ত, অত্যন্ত ফ্রিকেল মাইন্ডেড হতে হবে কন্যা রাশির সঙ্গে। এ যে কোনো সময় ইয়ার্কি মারবে, সেই ইয়ার্কি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অনেক সময় কন্যা রাশির মানুষকে বলতে শুনবেন যে কারোর সঙ্গে ঝগড়া করো, তো যখন ঝগড়া হচ্ছে তখন বলেছে, এখন তো আর আমার সঙ্গে ঝগড়া হচ্ছে না, তাহলে এখন আমার সঙ্গে কথা বলছে না কেন? এটা কন্যা রাশির মানুষ কিন্তু অনেক সময় বলে থাকে। তো এরকম কোনো জিনিসকে ধরে বসে থাকবো, অভিমান ধরে বসে থাকবো, ইগো ধরে বসে থাকবো, কারণ ইগো জিনিসটা কি কন্যা রাশির মানুষ কিন্তু খুব একটা ভালো জানে না। তো এরা অভিমান ধরে রাখতে বেশিক্ষণ পারে না। এরাও চায় আমি যা বলবো যে এটা অভিমান থাকবে, সেটা যেন খুব একটা কোনো মানুষ ধরে না থাকে। তৃতীয়ত, যে জায়গাটা কিন্তু কন্যা রাশির সঙ্গে আপনাকে ভীষণভাবে চলতে হবে, এরা কিন্তু প্রচন্ড প্রচন্ড রকম রোমান্টিক এবং বন্ধুর মতন এদের সঙ্গে কিন্তু হাব ভাব করে আপনাকে মিশতে হবে। আপনি যদি কন্যার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বের মতন যদি মিশতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এর একটু প্রবলেম আপনার জন্য হয়ে যেতে পারে। তো এই তিনটে বেসিক জায়গাকে কন্যা রাশির সতর্ক থাকে। কোন কোন জায়গায় কন্যার একটু অসুবিধা হয়ে যায় বলুন তো? যখন চলে যায় সিংহর সঙ্গে, কারণ কন্যা রাশির সঙ্গে সিংহ রাশির কিন্তু কম্ফর্টেবল খুব একটা হতে পারে না। এখানে একটা ইগো তৈরি হয়ে যায়। এই ইগোটা হয়তো সিংহর তৈরি হলো, কিন্তু কন্যা সেই ইগোটাকে কিন্তু আর ভাঙতে পারে না, যেখানে একটা ডিস্টারবেন্স তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে কন্যার অতিরিক্ত সরলতা বা সরল স্বভাবের জন্য হয়তো কোনো কিছু ভাবনা চিন্তা না করে একটা কথা বলে ফেললো, সেইটা হয়তো সিংহের মানুষ একটু কিন্তু অ্যাকসেপ্ট করে নিল, কারণ সিংহ রাশির মানুষের ইগোর জায়গাটা একটু বেশি থাকে, একটু অভিমানের জায়গাটা বেশি থাকে, একটু রাগটা বেশি থাকে, অ্যাকসেপ্ট করে নিল। যার জন্য সিংহর সঙ্গে কন্যা রাশির কিন্তু কম্ফর্টেবলের জায়গায় কিন্তু একটু প্রবলেমেটিক জায়গা কিন্তু তৈরি হতে পারে। মিলিয়ে নিতে পারেন আপনার আমার সঙ্গে আপনারা। দ্বিতীয়ত, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কন্যার সঙ্গে বৃশ্চিকেরও একটু সমস্যা হতে পারে, কারণ বৃশ্চিকের মানুষ এমন না যে কোনো জিনিসের গভীরে যেতে পছন্দ করে। কন্যা রাশি যে কোনো জিনিসকে সোজা সরল দেখতেই পছন্দ করে। তো এখানে কিন্তু একটা কম্পাটেবিলিটি অভাব বৃশ্চিকের সঙ্গে কন্যার কিন্তু হয়। দ্বিতীয়ত, বৃশ্চিকের সঙ্গে কন্যার কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিক সিচুয়েশন সেটা তৈরি হতে পারে, কারণ বৃশ্চিকের মানুষ অন্যরকম ভাবে ফ্রিকেল, কন্যা রাশির মানুষ কিন্তু অন্যরকম ভাবে ফ্রিকেল। এরা একটু সরল, বৃশ্চিকের মধ্যে ম্যাচুরিটি আছে কিন্তু সে ফ্রিকেল মাইন্ডেড। তো এই দুটো জায়গায় কিন্তু বৃশ্চিকের সঙ্গে কন্যার একটু সমস্যা থাকে। তৃতীয়ত, যে রাশির সঙ্গে কন্যার সব থেকে বেশি সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে মেষ রাশির সঙ্গে, কারণ মেষ রাশির মানুষ কিন্তু খুব অর্গানাইজ, যে কোনো জিনিসের পেছনে একটা স্ট্র্যাটেজি না করে কিন্তু মেষ রাশির মানুষ এগোবে না। যেটা করবো মনে করবে সেটা করেই ছাড়বে। কন্যা রাশি নিজের লক্ষ্যটাকে নিজে ঠিক করবে, কিন্তু অন্য কেউ লক্ষ্য ঠিক করে দেওয়ার সেই লক্ষ্যের পথে কন্যা হাঁটবে, এটা করবে না কখনো। মেষ রাশির মানুষ কিন্তু একদম স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু কোনো পথে এগোবে না, এবং যেটা করবে মনে করবে সেটা করবেই। এখানে মতাদর্শের দিক থেকে কিন্তু কন্যার সঙ্গে মেষের একটা সমস্যা, এবং সব থেকে বড় কথা, এদের কিন্তু জীবনে চলার পথে বেশ কিছু অবস্ট্রাকল সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। তবে
অবশ্যই কোনো মানুষ কি ভালো নেই? ডেফিনেটলি ভালো আছে, হয়তো তাদের জটুকের ক্ষেত্রে উত্তম ভালো মিল আছে, অবশ্যই আপনি চলতে পারেন, কিন্তু বেসিক লেভেল দেখতে গেলে আপনাকে কিন্তু কন্যার সঙ্গে মেষের খুব একটা কিন্তু কম্পাটেবিলিটি আপনি নিয়ে আসতে পারবেন না। কোন কোন জায়গায় সব থেকে ভালো মিল থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য ভালো, আপনি বুঝতে পারবেন আপনার জীবনের পার্টনার কতটা সঠিক। যদি জীবনে কখনো কোনো সময় কোনো ইগো তৈরি হয়, যদি কোনো অভিমান তৈরি হয়, কতটা সেটা ভাঙতে পারে তার একটা রূপরেখা আপনি তৈরি করতে পারবেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, এখন পার্টনার আপনার জীবনের পার্টনার খুঁজছেন, আপনার জন্য এই ভিডিওটা ভালো, কারণ কোন রাশির পার্টনার জটুক বিচার হয়তো হবে, কিন্তু আপনি বেশ প্রাইমারি লেভেলে কোন কোন মানুষকে কিন্তু দেখবেন সেটার একটা ধারণা আপনি তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত, যে সকল বাবা মা সন্তানের কিন্তু কন্যা রাশি বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছে না, বা আপনার মনের মধ্যে আপনার পিতামাতা হিসেবে একটা কনফিউশন আছে যে আমার ছেলে বা মেয়েকে আমি কাদের সঙ্গে বেশি মেশালে এরা তাড়াতাড়ি কিন্তু কম্পার্টেবল হতে পারবে, সেটাও একটা প্রশ্ন আছে, তো তাদের জন্য ওই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সঙ্গে থাকবেন। নমস্কার, জয় মাতারা। আমি কন্যা রাশির মানুষকে বলবো নাম্বার 1 লিস্টে আপনারা যাকে রাখবেন তাকে হচ্ছে বৃষ রাশির মানুষকে। এরা অত্যন্ত শান্ত স্বভাবের কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ, এরা প্রেমিক সুলভ মানুষ, এদের মধ্যেও একটা কিন্তু কোথাও একটা শিশু সুলভ ব্যাপার থাকে, বা শিশুদের মতন একটা আচরণ কিন্তু বৃষ রাশির মানুষের বিভিন্ন রকম ভাবে থাকে। ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে, মানুষের সঙ্গে মিশতে, সোশ্যাল রিলেশনশিপ রাখতে ভালোবাসে। তো কন্যার মানুষ দেখুন, বন্ধু বান্ধবকে একটা জগৎকে এরা কিন্তু সবসময় তৈরি করে রাখে, ঘুরতে যাওয়ার একটা জগৎকে এরা কিন্তু তৈরি করে থাকে। তো এই জায়গায় কিন্তু বৃষের সঙ্গে কন্যার একটা অসম্ভব ভালো মিলের জায়গা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। খাওয়া দাওয়া, আপনার ঘুরতে যাওয়া, সমস্ত জায়গায় কিন্তু কন্যার সঙ্গে বৃষ রাশির একটা মিল অসম্ভব ভালো কিন্তু আপনি পেতে পারেন। দ্বিতীয়ত, কন্যার সঙ্গে বৃষের কিন্তু একটা ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্ট কিন্তু অত্যন্ত ভালো তৈরি হয়, অত্যন্ত ভালো তৈরি হয় কিন্তু বৃষের সঙ্গে কন্যা রাশির মানুষের একটা কিন্তু ফিজিক্যাল রিলেশনশিপের জায়গা অত্যন্ত স্টেবল কন্ডিশন এখানে গড়ে ওঠে, যেটা বলতে পারেন প্রেমের কারণে, বলতে পারেন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কারণে। এরা কন্যা রাশির মানুষ বৃষ রাশির সঙ্গে কথা বলে কিন্তু নিজেদেরকে অনেকটা হালকা বোধ করবে, নিজেদেরকে কিন্তু এখানে ওরা অনেকটা কিন্তু নিজেদের পার্সোনাল কথা, নিজেদের চাপা কোনো কথা এরা বলে নিজেকে কিন্তু অনেক রিল্যাক্স ফিল করতে পারে। তো এই জায়গাটাই কিন্তু কন্যা রাশির সঙ্গে বৃষ রাশির অসম্ভব ভালো মিল থাকে। দ্বিতীয়ত, যে জায়গাটায় মিল থাকে, এরা ভালো ফিউচার প্ল্যানিং করতে পারে, ফিউচারের জায়গাটা কিন্তু অত্যন্ত স্টেবল করতে পারে। কারণ কন্যা এবং বৃষ দুজনকারই একটা স্বপ্ন থাকে, সেটা হচ্ছে নিজেদের মতন করে একটা সংসার হবে, নিজেদের মতন করে একটা ছোট বাড়ি হবে, নিজেদের একটা আলাদা জগৎ হবে। এরা কিন্তু সেই জায়গাটাকে অত্যন্ত ভালো স্টাবলিশ করতে পারে, এবং একে অপরের কিন্তু একটা মানে কি বলবো ফিউচারের প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন থাকে, যে কন্যা কি বললাম যে নিজের একটা লক্ষ্য তৈরি করবো, সেই লক্ষ্য আমি কিন্তু পৌঁছবো। এটা বৃষের মানুষ কিন্তু আবার ফিউচারিস্টিক মানুষ, এরা কিন্তু নিজেদের ক্যারিয়ারের জায়গাকে ভীষণ বেশি গুরুত্ব দেয়। তো এই জায়গাতেও কিন্তু একে অপরের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এরা কিন্তু ভীষণ রকম সাহায্য পায়, এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট কিন্তু এরা অত্যন্ত ভালো করতে পারে। অতএব আপনার লিস্টে যদি আপনি 1 নম্বরে, যদি আপনি কন্যা রাশির মানুষ হন, আপনি 1 নম্বরে বৃষ রাশির মানুষকে রাখুন, এবং আপনি কিন্তু এদের সঙ্গে কথা বলে জীবনে যথেষ্ট শান্তির জায়গা সেটা কিন্তু অসম্ভব ভালো আপনি পেতে পারেন, আপনি যদি কন্যা রাশির মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি লগ্নের মানুষ। এবার বলবেন মকর কেন? মকর তো শনির রাশি, তাহলে আমরা কেন মানে কন্যা রাশির মানুষ কেন মকরের সঙ্গে পারবে? কারণ মকর তো অনেক 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 বেশি বাস্তবে সম্পন্ন, কিন্তু মকর রাশির সঙ্গে কন্যার হওয়ার একটা কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে মকর যে কোনো মানুষকে আগলে রাখতে কিন্তু ভীষণ ভালোবাসে। মকর রাশির মানুষ মানে যে কোনো মানুষকে সঠিক দিশা দেখাতে এরা পছন্দ করে। এরা শনির রাশি হলেও একা থাকতে কিন্তু কোনো সময় পছন্দ করে না। মকর রাশির মানুষ সোশ্যাল মানুষ কিন্তু হয়। মকর রাশির মানুষ যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারকে অর্গানাইজ ভাবে করতে কিন্তু ভীষণ রকম ভালোবাসে, আর এই কারণেই কন্যার সঙ্গে মকরের কিন্তু একটা অসম্ভব ভালো বন্ডিং এখানে কিন্তু তৈরি হতে পারে। আরো একটা জায়গায় কিন্তু মকরের খুব ভালো থাকে, কেন ভালো হয় কন্যার সঙ্গে? মকর রাশির মানুষ কিন্তু সংসারের প্রতি অসম্ভব রকম দায়বদ্ধ হয়, এবং সংসারের প্রত্যেক কোনো দায়িত্বকে কিন্তু এরা ঝেড়ে ফেলে দেয় না। মকর রাশির মানুষ যতই অসুবিধা থাক না কেন, যে কোনো রকম দায়িত্বকে এরা কিন্তু অসম্ভব রকম পালন করতে পারে। কন্যা রাশির সঙ্গে মকরের কিন্তু এই জায়গাটা তো একটা অত্যন্ত ভালো মিল আছে, কারণ কন্যা রাশির মানুষ আগেই বললাম এদের একটা অভিযোগ থাকে যে আমি ঠিকঠাক ভালোবাসার দাম পাচ্ছি না। সেই কারণ কেন অভিযোগটা থাকার তো কারণ আছে, অভিযোগটা এই কারণেই রয়েছে কারণ কন্যা রাশির মানুষ সংসারের প্রত্যেকটি মানুষকে কিন্তু নিয়ে চলতে ভালোবাসে, তাদের অভাব অভিযোগগুলোকে কিন্তু মেটাতে ভালোবাসে। সেই কারণে মকরের সঙ্গে কন্যার এখানে কিন্তু একটা ভালো মিল আপনি কিন্তু তৈরি করতে পারবেন। মকরের মানুষও কিন্তু শনির রাশি হলেও ঘুরতে কিন্তু পছন্দ করে, যে কোনো অ্যাডভেঞ্চার করতে কিন্তু এরা পছন্দ করে, জীবনের প্রতি একটা অন্য ধ্যান ধারণা এরা কিন্তু সবসময় পোষণ করে রাখে। কন্যা রাশির মানুষও কিন্তু যে কোনো ক্ষেত্রে ঘুরতে যাওয়া, অ্যাডভেঞ্চার করা, নতুন কোনো জায়গাকে ডিসকভার করার একটা প্রবল জায়গা এদের মধ্যে কিন্তু থাকে। অতএব এখানেও কিন্তু কন্যার সঙ্গে মকরের একটা অসম্ভব ভালো মেলবন্ধন সেটা তৈরি হয়। দ্বিতীয়ত,
ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু এদের জন্য অত্যন্ত ভালো থাকে, কারণ মকর রাশির মানুষ খুব হিসাব করে চলতে ভালোবাসে। কন্যা রাশি অহিসাবী হলো, মকরের কারণে কিন্তু একে হিসাবী হতে হয়, যার কারণে মকরের সঙ্গে কন্যার কিন্তু একটা ফাইন্যান্সিয়াল স্টেবল জায়গা কিন্তু আপনারা পাবেন। অসম্ভব ভালো প্রেমের জায়গা কিন্তু এদের মধ্যে বিল্ড আপ করতে পারে, এবং সন্তানের ফিউচারের জায়গা কিন্তু অসম্ভব ভালো বিল্ড আপ করবে যদি আপনি কন্যার সঙ্গে মকরের মিল ঘটাতে পারেন। অতএব আপনার সন্তান, আপনার যদি এখন আপনি নতুন বিবাহ করতে চাইছেন, তো আপনি কিন্তু দ্বিতীয় নম্বরে অবশ্যই মকর রাশির মানুষকে রাখতে পারেন, কারণ এদের সঙ্গে কিন্তু অসম্ভব রকম আপনি একটা মিল তৈরি করতে পারবেন প্রাইমারি লেভেলে। তারপর জটুক বিচার আছে, জটুক বিচারে যা বেরোবে, কিন্তু আপনার চয়েসের মধ্যে কিন্তু অবশ্যই আপনি কন্যা রাশির মানুষ হলে দ্বিতীয় নম্বরে কিন্তু আপনি মকর রাশির নামটা অবশ্যই রাখার চেষ্টা সেটা কিন্তু করবেন। তবে বলবেন ডিভোর্স হয় না, ডেফিনেটলি ডিভোর্স হয়, তাদের জটুক বিচারে যদি ঠিকঠাক না মেলে ডেফিনেটলি ডিভোর্স হতে পারে, কিন্তু প্রাইমারি লেভেল আপনাদের দেখার জন্য কিন্তু অবশ্যই মকরকে আপনি দ্বিতীয় নম্বরে রাখতে পারেন। তৃতীয় যাকে কিন্তু কন্যা রাশির মানুষ অসম্ভব রাখতে পারেন সেটা হচ্ছে কর্কট রাশির মানুষ। আগে বহুবার একটা কথাতে আলোচনা করেছি যে কর্কটের মতন ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু কোনো মানুষ পাবে না, এরা ভীষণ সরলভাবে কিন্তু অ্যাটাচমেন্ট নিয়ে নিতে পারে, এবং কর্কট রাশির মানুষ কিন্তু খুব একটা প্যাঁচালো স্বভাবের মানুষ নয়। এরা হয়তো মুখের ওপর আপনাকে অনেক কথা বলে দিতে পারে, কিন্তু মনের মধ্যে প্যাঁচ, মনের মধ্যে কথা চেপে রেখে দুটো বললো পাঁচটা বললো না, এটা কিন্তু কর্কট নয়। এখানে কিন্তু কন্যার সঙ্গে কর্কটের একটা মিল, অসম্ভব রকম এদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়, এবং পার্টনারশিপ লাইফে কিন্তু এরা খুব সুখী হতে পারে কন্যা রাশি এবং কর্কট রাশির মানুষ। তার কারণ এরা দুজনেই কিন্তু চাইবে অপর মানে আমাদের যে সংসারের বাইরে যে মানুষগুলো আছে তাদের সঙ্গে কিন্তু মেলবন্ধন অসম্ভব ভালো ঘটাতে পারবে। দ্বিতীয়ত সোশ্যাল মানুষ কিন্তু এরা দুজনেই, কারণ আগেও বলেছি কর্কট রাশির মানুষ কিন্তু নিজের সংসার বাড়িকে ভীষণ ভালোবাসে, সেই কারণেও কিন্তু কন্যার সঙ্গে কর্কটের একটা অসম্ভব ভালো মিল এখানে কিন্তু তৈরি হয়। সন্তানকে আগলে রাখা, সন্তানের ওপর যতই ঝড় আসুক এবং সন্তান এদের যতই বড় হয়ে যাক না কেন, যদি বাবা মা কর্কট আর কন্যা হয়ে যায় তাহলে কিন্তু সন্তানকে এরা কিন্তু 30-35 বছর পর্যন্ত আগলে রেখে দেবে। এবং অনেক সময় আপনারা শুনতে পাবেন যে অনেক সময় অনেক বাবা মা হয়তো বলছে যে আমার ছেলে এখনো ছোট, অথচ ছেলে 30 বছর বয়স হয়ে গেছে বা 35 বছর বয়স হয়ে গেছে। তো এই যে জায়গাটায় সন্তানকে কিন্তু এরা সবসময় একটা আগলে রাখার জায়গা তৈরি করে। সন্তানের কেরিয়ার যতক্ষণ না কিন্তু উন্নতি করতে পারছে, এরা কিন্তু জীবনের সর্বস্ব দিয়ে সন্তানের কেরিয়ারকে ডেভেলপমেন্ট করে দেওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে। আর ইমোশনাল অ্যাটাচমেন্টে কিন্তু একে অপরকে ছাড়া কিন্তু কিছু ভাবতে এরা কিন্তু অবশ্যই পারবে না। এবং কর্কটের সঙ্গে কন্যা বা কন্যার সঙ্গে কর্কট যদি মেলবন্ধন তৈরি হয় না, তাহলে অসম্ভব ভালো একটা স্টেবল ডিসিশন মেকিং এর জায়গা কিন্তু এরা তৈরি করতে পারে, এবং যে কোনো জিনিসকে, যে কোনো ঝড়ঝাপটাকে এরা কিন্তু অনায়াসেই দুজনে একে অপরের হাত ধরে তাতে কিন্তু সংগ্রাম করতে পারবে। দ্বিতীয়ত কন্যার সঙ্গে কর্কটের একটা মিল হওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, কারণ কন্যার সঙ্গে কর্কটের কিন্তু একটা অসম্ভব ফাইন্যান্সিয়াল বন্ডিং তৈরি হয়। এমনও হতে পারে অত্যন্ত বিপদের মধ্যে বা খুব জিরো ফাইন্যান্সিয়াল কন্ডিশনেও একে অপরের হাত কিন্তু এরা কখনোই ছাড়বে না, যদি কর্কটের কন্যা এবং কর্কট রাশির মানুষ একে অপরের মধ্যে কিন্তু একটা কম্প্যাটেবল অবশ্যই আপনি করতে পারেন। তো আপনি যদি এখন বিবাহের চিন্তা ভাবনা করেন, আপনি কিন্তু কর্কটের মানুষকে, কন্যা রাশির মানুষ হলে কর্কটকে কিন্তু 3 নম্বরে অবশ্যই রাখতে পারেন। তবে বলবেন এদের মধ্যে ঝামেলা হয় না, ঝগড়া হয় না, ডেফিনেটলি হয়, কিন্তু দেখুন দুজনকার মধ্যে কিন্তু ইগোর কোনো জায়গা নেই, নির্ভেজাল ঝগড়া হবে, নির্ভেজাল অশান্তি হবে, কিন্তু আবার কিন্তু দিনের শেষে সেই জায়গাটা অটোমেটিক্যালি ডেভেলপ, কারণ দুজনের কেউই কিন্তু রাগকে ধরে রাখতে পছন্দ করে না। অতএব আপনি কিন্তু কর্কটকে রাখতে পারেন আপনার লিস্টে, এবং এখানে কিন্তু আপনি একটা অসম্ভব শান্তির জায়গা সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যদি আপনার সন্তান বিবাহের ক্ষেত্রে রাজি না হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই কর্কট রাশির মানুষের সামনে তাকে কিন্তু নিয়ে রাখার চেষ্টা করুন, তার জীবনের মতাদর্শকে কিন্তু আপনি অবশ্যই পাল্টাতে পারবেন। যদি আপনি এখনো মানে সংসার লাইফে থাকেন তাহলে একটুখানি দেখে নিন, অবশ্যই আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে থাকুন, যদি কোনো ইগো বিমান তৈরি হয় সেটা কিন্তু ঠিক একটা সময় কিন্তু কেটে যাবে, এখানে কোনো অসুবিধার জায়গা সেটা থাকবে না। তাহলে ভালো থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কন্যা রাশির মানুষ। নমস্কার, জয় মাতা।